সম্মানিত ভিউয়ার্স, আমরা যতই মুখে বলি যে এই বাংলাদেশের দলীয়করণ করব না, কারণ দলের ঊর্ধ্বে কিছু চাকুরি রয়েছে, তাদের রাখতে চাই, কিন্তু আসলে আদৌ কি সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ যে ছেলেটি লেখাপড়া চলমান অবস্থায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবে, সেই ছেলেকে চাকরি পাওয়ার পরে কি করে আপনি নির্দলীয় ভাববেন? এটা ভাবার সুযোগই ওই ছেলেটার ক্ষেত্রে নেই। কারণ আপনারা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা কলেজে আপনার ছাত্রদল যুবদল বা দলের সূচনা কিন্তু কলেজ লাইফ থেকেই হয়। তাহলে ওই ছেলেটা যখন বিশ্ববিদ্যালয় লেখাপড়া শেষ করে যখন চাকরি পাবেন, তখন ওই ছেলেটা কি আসলে নির্দলীয় থাকলো এবং দলের ঊর্ধ্বে থাকলো না। কারণ সে তাকে দলীয়করণ আপনি যদি না করতে চান, সরকার যদি না করতেও চায়, তারপরেও সে দলের কাজ করবেন, দলের কথা বলবেন। আরেকটা জিনিস আমি বলি, যেমন অনেক জায়গায় আমরা দেখি যে পুলিশ অতি উৎসাহী হয় বা অন্যান্য চাকরিজীবী অতি উৎসাহী হয়, কারণ তারা বলেন যে আমি বিএনপি করি। এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপির কথাই বলি। আমি বিএনপি করি, আমার বাবা বিএনপির পদে ছিলেন, দাদা পদে ছিলেন। এই ধরনের 14 পুরুষের খবরটা বক্তৃতায় এসে তাকে বলতে শুনি। তো এটা কেন? কারণ ওর কি প্রমোশন নিতে হবে দলের ভিতরে ঢুকে? কারণ ও যদি ভালো কাজ করে এমনি তো প্রমোশন পাবে, কিন্তু তারপরেও অতি উৎসাহী কিছু চাকরিজীবী রয়েছে, তারা কিন্তু দলের পরিচয় ছাড়া তারা কখনো থাকতে পারেন না। তো এটা একটি জাতির জন্যে ক্ষতির কারণ। কারণ আমরা এই স্কুল কলেজে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চেয়েছিলাম। অনেকেই এই কথাটা অনেক সময় বলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা কি সম্ভব? কারণ ছাত্র দল বিএনপির বড় ভূমিকার জায়গায় থাকে, কারণ তারাই তরুণ, তারাই আন্দোলনকে ত্বরান্বিত করেন, চাঙ্গা করেন। তাদের যদি আপনি ছাত্র রাজনীতি থেকে বাদ দেন, তাহলে আসলে দলটা কতটা দুর্বল হয়ে যাবে, এই জিনিসটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। তো বুঝে শুনেই আপনাদের এই কথাগুলো বলা উচিত, তাহলে যুগের সঙ্গে কথাগুলোর মিল হবে।